আকাশের বৃষ্টিকে শুধু আলিঙ্গন করা নয়, বরং ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিস সুন্নাহর জন্য, আল্লাহ তার রাসূলের জন্য যদি বুলেট বৃষ্টিও আমাদের উপরে আসে, সেই বুলেট বৃষ্টিকে মুমিন মুমিনা বুক পেতে নিতে জানে, বাতিলের রক্ত চক্ষু পরোয়া করে, ঈমানি দুর্বলতা প্রদর্শন করে, মুনাফিক কাপুরুষের জীবনটা চায় না। চট্টগ্রামে যারা আমার ভাই সাইফুল ইসলাম আলিফ তাকে নির্মমভাবে শহীদ করে বিদায় করে দিয়ে জালেমদের সেই চক্রান্তের অংশ হিসাবে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল, আমাদের ভাইদের কলিজায় ফুরফুর হয়েছে। এরপর তার সবরের সাথে, ধৈর্যের সাথে কোন পরিস্থিতি ঘোলাটে হতে দেয় নাই। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে আমাদের ধৈর্য। আপাত দৃষ্টিতে অনেক বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হবে, এবং এই কথা বলতে চাই, যারা বিদায় নিয়ে এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের কবর এই জমিনেই রচিত হবে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? সামনে বাড়ালো পাজারাজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টান তাই হেরে যায় বারে বারে। দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? মায়েরা দোল, বোনের হাসি, সংসার সুখ, প্রিয়ার মুখ, সব ছেড়ে চলে অজানার পথে, শত বেদনার স্মৃতি বয়ে যায়, মুখে যোদ্ধার হাসি। জীবন বাজি রেখেছে যে তারা, মরণ দিয়েও সুখ আনবে আনবে ভাগা মাসনদে রশিদার সেরা যুগ। শহীদি মিছিল চলে সম্মুখে, রুখবে কে আজ তারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, শিক্ষা দীক্ষা ইতিহাস ঐতিহ্যের বাস্তব প্রতিচ্ছবি, ইসলাম প্রিয় জনতার প্রিয় জনপদ। আমি প্রথম যখন লক্ষ্মীপুর সদরে একটা মাহফিলে এসেছিলাম,
স্বাভাবিকভাবে আমরা মাহফিল শেষ করে আর থাকি না, চলে যাই, আমাদের মতো করি আমরা বিশ্রাম গ্রহণ করি, সফর করি। কিন্তু ভাইদের আন্তরিকতার কারণেই রাত্রি যাপন করেছি এবং সেই দৃশ্যটি চোখে ভাসে এবং সেই ঘটনাটি আমার জীবনের একটা অন্যতম স্মরণীয় ঘটনা। ফজর হওয়ার আগেই আমরা দেখলাম আজান হতে না হতেই এক ঝাঁক মানুষেরা বের হয়ে গিয়েছেন পাড়ায়, সালাত 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 ধ্বনির মাধ্যমে মুসল্লি যারা, নামাজি যারা, তাদেরকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন। এমন এক সময়ে ওই ঘটনা আমি অবলোকন করেছি এবং অভিভূত হয়েছি, অনুপ্রাণিত হয়েছি, যখন বাংলাদেশের অনেক জায়গাতেই এরকম সালাত সালাত ধ্বনি আওয়াজ আমরা শুনতে পেতাম না, শোনার সুযোগ ছিল না। কিছু কিছু ক্ষেত্রে আমরা ছাত্র জীবনে এটা পেয়েছি, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম অনেক সৌন্দর্য ছিল, সালাত সালাত ধ্বনির মাধ্যমে হল থেকে ছাত্রদেরকে জাগিয়ে তোলা হতো। কিন্তু দীর্ঘ 15.5 বছর এরকম কোনো আওয়াজ উচ্চকিত এই জমিনে করা যায়নি। তো সেই হিসেবে লক্ষ্মীপুরে এই সৌন্দর্য আমাকে আন্দোলিত করেছে, অনুপ্রাণিত, উৎসাহিত করেছে সেই প্রিয় জনপদ লক্ষ্মীপুর সদরের দালাল বাজারের সন্নিকটবর্তী গাবতলী উত্তর মহাদেবপুরে একটি আদর্শিক সংগঠন, এক ঝাঁক তরুণ যুবকদের দ্বারা পরিচালিত, আপামর জনতার সমর্থন, দোয়া, ভালোবাসা, সহযোগিতা যুক্ত রয়েছে। আমার প্রিয় ভাই আব্দুর রহমানের মতো এক ঝাঁক তরুণ যুবকদের অক্লান্ত পরিশ্রমী এগিয়ে যাওয়া সংগঠন হেল্পফুল ফুজুল যুব সংগঠন। এবং এই জনপদের প্রবাসী যারা আছেন, যারা প্রবাসে থাকলেও তাদের হৃদয় মন সবকিছুই এই জনপদেই পড়ে আছে, যারা প্রবাসে থাকার কারণে এই জনপদের মাহফিলে হয়তো অংশগ্রহণ করতে পারছেন না, পারেননি, সবসময় সুযোগ হয় না, কিন্তু তারা লাইভের মাধ্যমে অপেক্ষায় থাকেন, কাজ বন্ধ রেখে তারা এখন হয়তো অনেকেই সংযুক্ত হয়ে গিয়েছেন, তাদের হৃদয়টা জমিনে পড়ে আছে। এবং যাদের দোয়া পরামর্শ, বিশেষ করে ফিনান্সিয়াল সাপোর্ট, আর্থিক সহযোগিতায় সুবিশাল আয়োজন করা হয়েছে সেই প্রবাসীদের অক্লান্ত পরিশ্রমের আয়োজন তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মহতারাম সভাপতি, অত্র সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক হাফেজ আব্দুল লতিফ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম অত্যন্ত মূল্যবান তাফসীর পেশ করেছেন, আলোচনা পেশ করেছেন লক্ষ্মীপুরের রত্ন নন্দিত আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ সৈয়দ মাহবুব ইজদুদ্দিন তাহের জাবেরি আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা। আলোচনা পেশ করেছেন নন্দিত আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ সুদূর খুলনা থেকে আগত মুফতি ওমর ফারুক বিন নুরি হাফিজাহুল্লাহ তাআলা, আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ মাওলানা একেএম সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা, আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ মাওলানা ওমর ফারুক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা সহ হযরত উলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহজাহান এবং সুললিত কণ্ঠে, সুমিষ্ট কণ্ঠে হৃদয়গ্রাহী তেলাওয়াত করেছেন আমাদের একান্ত প্রিয় কারি, প্রিয় ভাই কারি মুরসালিন বিন ইসমাইল হাফিজাহুল্লাহ তাআলা সহ মাহফিলের সাথে সম্পৃক্ত সম্মানিত ভাইরা, বোনেরা, পিতৃতুল্য সম্মানিত মুরব্বীবৃন্দ, সন্তানতুল্য স্নেহাস্পর শিশু কিশোরবৃন্দ, তরুণ যুবক ছাত্র ভাইরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আমার কথাগুলো প্যান্ডেলে, রাস্তাঘাটে, আশপাশ বাড়িঘরে যে যেখানে সুযোগ পেয়েছেন আমরা বিশ্বাস করি এবং খবর রাখি, খবর নিয়েছি, যার যেখানে সুযোগ হয়েছে সেখানে বসে এখন আলোচনা শোনার জন্য তারা আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন, শুনবেন, দেখছেন, দেখবেন, মুমিন মুমিনা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। ও মুসলিম ভাই বোনেরা, আমার কথাগুলো যারা শুনছেন তাদেরকেও ব্যক্তিগত পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তো আজকে অনাকাঙ্ক্ষিত ও প্রত্যাশিত আল্লাহর ফয়সালায় চূড়ান্ত আবহাওয়ার প্রতিকূলতার কারণে স্বাচ্ছন্দ্যে, স্বাভাবিকভাবে, সহজভাবে, সুন্দরভাবে হয়তো মাহফিল করতে একটু কষ্ট হয়েছে। এরপরও যারা এই বৃষ্টিকে উপেক্ষা করে বৃষ্টি ভেজা ময়দানে বসে আশপাশে যারা কথাগুলো শুনছেন, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তোমার এই বাছাইকৃত বান্দাদেরকে তোমার দিনের জন্য তুমি কবুল করে নাও, দুনিয়া আখিরাতে কামিয়াব হওয়ার মতো ঈমান আর আমলের অধিকারী বানাও, বলেন আমিন। এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা বৃষ্টিতে ভিজে কষ্ট করবেন,
অসুস্থ হয়ে যাবেন, এরকম অমানবিক আহ্বান আমি জানাতে চাই না। তবে ইমানদারদেরকে ওইরকম ইমান, ওইরকম ইমানি চেতনা লালন করতে হবে। আকাশের বৃষ্টির পানি নয়, কুয়াশার সেই বৃষ্টির মতো পড়া সেই পানি নয়, এরকম পানি শুধু নয়, এরকম পানিকে শুধু আলিঙ্গন করা নয়, আকাশের বৃষ্টিকে শুধু আলিঙ্গন করা নয়, বরং ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিস সুন্নাহর জন্য, আল্লাহ তার রাসূলের জন্য যদি বুলেট বৃষ্টিও আমাদের উপরে আসে, সেই বুলেট বৃষ্টিকে মুমিন মুমিনা বুক পেতে নিতে জানে, বাতিলের রক্ত চক্ষু পরোয়া করে, ঈমানি দুর্বলতা প্রদর্শন করে মুনাফিক কাপুরুষের জীবনটা চায় না। কিছু ছাত্র ভাইরা আমার সাথে দেখা করেছেন, আমি তাদেরকে বলেছি এই সিচুয়েশনে কিংবা কঠিন বা অনুকূল প্রতিকূল সকল সিচুয়েশনেই তিনটি কোয়ালিটি নিয়ে আমাদেরকে চলতে হবে, তিনটি বৈশিষ্ট্যকে প্রাধান্য দিতে হবে। সবর, ধৈর্যের সাথে পথ চলতে হবে, ইন্টেলেকচুয়ালিটি, দূরদর্শিতা, হিকমার আলোকে পথ চলতে হবে, এবং সাহস হিম্মত নিয়ে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। চট্টগ্রামে যারা আমার ভাই সাইফুল ইসলাম আলিফ, তাকে নির্মমভাবে শহীদ করে বিদায় করে দিয়ে জালেমদের সেই চক্রান্তের অংশ হিসাবে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল, আমাদের ভাইদের কলিজায় ফুরফুর হয়েছে। এরপর তারা সবরের সাথে, ধৈর্যের সাথে কোন পরিস্থিতি ঘোলাটে হতে দেয় নাই। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে আমাদের ধৈর্য। আপাত দৃষ্টিতে অনেক বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হবে, এবং এই কথা বলতে চাই, যারা বিদায় নিয়ে এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের কবর এই জমিনেই রচিত হবে। যারা সীমা লঙ্ঘন করছেন, নিঃসন্দেহে এটা অনাকাঙ্ক্ষিত, তবে আমাদেরকে ঠান্ডা মাথায়, বুদ্ধিমত্তার সাথে, সাহসিকতার সাথে পথ চলতে হবে। আমরা 17 সালের পরে এই ময়দানে মাহফিল করতে পারি নাই। যারা মনে করেছিল 2041 সাল পর্যন্ত এখানে মাহফিল করতে দেবে না, আজকে তারা পালানোর জায়গাও ঠিক মতো পায় না। যেই শামসুদ্দিন চৌধুরী মানিক জাস্টিস হিসাবে ইনজাস্টিস করেই জীবনটা পার করছিলেন, সেই লোকটাকে যখন সিলেটের বর্ডার এলাকায় কলা পাতায় শুয়ে থাকতে দেখলাম, তখন বড়ই কষ্ট হয়েছে। জালেমদের পরিণতি এরকমই হয়, এবং আগামীতে কেউ বাড়াবাড়ি করলে পরিণতি আরো খারাপ হবে, আরো খারাপ হবে ইনশাআল্লাহ। লক্ষ্মীপুরে একটা নেতিবাচক ঘটনা ঘটেছে, এটা মর্মাহত হয়েছি আমরা, দুঃখ পেয়েছি। বাংলাদেশে আরো এক জায়গায় হয়েছে, অধিকাংশ জায়গাতেই উইদাউট পারমিশন, কোন অনুমতি নাই, অনুমতি ছাড়াই মাহফিল শুরু হয়েছে। মাহফিল বন্ধ করার দুঃসাহস কেউ দেখাতে পারে নাই। লক্ষ্মীপুরের জমিনে যারা মাহফিল বন্ধ করার কলঙ্কজনক অধ্যায় রচনা করেছেন, অপেক্ষা করুন, ওয়েট এন্ড সি, আপনাদেরকে এর প্রায়শ্চিত্ত এই জমিনে গ্রহণ করতে হবে। نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহর আলোকে তিনি প্রজ্বলিত রাখবেন। পৃথিবীর ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, কশিনকালেও তারা আল্লাহর আলোকে নিভিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ। খুব দীর্ঘ আলোচনা করে আপনাদের কষ্ট বাড়িয়ে দেব না, আবার তাড়াহুড়া করে আপনাদের হক নষ্ট করব না। মোরলেস আমি খুব রাত না করলেও অল্প সময়ে এবং মোটামুটি যতটুকু প্রয়োজন সেই সময়ে আমাদের ভাইদের পরামর্শের আলোকে আমি যে বিষয়টি আপনাদের সামনে কোরআন হাদিস সুন্নাহর আলোকে বাস্তবতার নিরিখে বর্তমান প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে আমরা একটি ইসলামী সমাজ নির্মাণ করতে চাই। একটা ইসলামী সমাজের কি পরিচয়, একটা ইসলামী সমাজের কি বৈশিষ্ট্য,
কিভাবে আমরা সবাই একটি ইসলামী বসুন্ধরা গড়ে তুলব, সেই ফর্মুলা, সেই সিস্টেম, সেই পদ্ধতি, এর গুরুত্ব তাৎপর্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা সামাজিক জীব, আমরা অসামাজিক নই। সমাজের সৌন্দর্যের সাথে আমরা অতপ্রতভাবে জড়িত। এখন ইসলামের সমাজ চাই মানে অমুসলিম ভাই বোনেরা ভুল বুঝবেন না, যে মনে করতে পারেন তাইলে তো আমাদেরকে বাহিরে রেখে, আমাদেরকে বাদ দিয়ে মনে হয় সমাজ গড়ে তোলা হবে। নো, নেভার। বরং ইসলামী সমাজের ইতিহাস হলো এটাই যে ইসলাম সকল মানুষের অধিকার সুনিশ্চিত করেছে, ধর্ম বর্ণ নির্বিশেষে। অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ ম্যান, অ্যাজ এ পারসন, প্রত্যেকটা মানুষ পুঙ্খানুপুঙ্খ রূপে তার অধিকার ফিরে পেতে পারে এমন একটি আদর্শের নাম হলো ইসলাম। কোরআন কাউকে ঠকায়নি, হাদিস সুন্নাহ কাউকে ঠকায়নি। আল্লাহ তার রাসূল সবার সমান সুন্দর অধিকার নিশ্চিত করার সৌন্দর্য উপহার দিয়ে গিয়েছেন। সমাজ ব্যবস্থা বলতে কি আমরা বুঝি? সমাজ ব্যবস্থা বলতে বোঝায় কোনো বিশেষ রীতি নীতি, আইন কানুন, একটি অবকাঠামো দ্বারা, যা দ্বারা সমাজ পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। আর ইসলামী সমাজ বলতে আমরা কি বুঝি? ইসলামের রীতিনীতি, আইন কাঠামো, বিধিবিধান দ্বারা যে সমাজ পরিচালিত নিয়ন্ত্রিত হয় তাই হলো ইসলামী সমাজ। অপর কথায়, যে সমাজের প্রতিটি মানুষের অধিকার, চাহিদা, দায় দায়িত্ব ইসলামের অনুশাসন দ্বারা নির্ধারিত হয়, সেটিই হলো ইসলামী ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা। আলহামদুলিল্লাহ। সবাইকে নিয়ে ইসলামী সমাজ গড়ে উঠবে। এখানে মানুষের অধিকার নিশ্চিত হবে, কেউ কাউকে ঠকাতে পারবে না, কেউ কাউকে জুলুম চালাতে পারবে না, একে অপরের হক নষ্ট করতে পারবে না। এটাই হলো অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আজকে আমরা 53 বছরে কি দেখলাম? শুধুমাত্র ওই দোসর আর জালেমদের বলে তো লাভ নাই। এর আগেও অনেকবার অনেকে এসেছেন, সুন্দর সুন্দর অধিকারের কথা বলেছেন। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে তারা মানুষের অধিকার কেড়ে নিয়ে নিজেদের অধিকার এস্টাবলিশ করেছেন। ওই যে আপা ক্ষমতায় আসার আগে লোভনীয় প্রস্তাব দিয়েছিলেন যে 10 টাকায় চাল খাওয়াবেন, জীবনে 10 টাকায় চাল আর খাইতে পারলাম না। হ্যাঁ, তারা খেয়েছেন, তারা 10 টাকা না, বিনামূল্যেও খেয়েছেন, মানুষের অধিকারকে খর্ব করে। বলছিলেন ঘরে ঘরে চাকরি দেবেন, এই কথাটা আসলে বাস্তবায়িত দেখি নাই। তবে হ্যাঁ, আভ্যন্তরীণ ভাবে ঘরে ঘরে চাকরি তারাই পেয়েছেন, তাদের মদত পুষ্ট, তাদেরকে যারা সাপোর্ট দিয়েছেন তাদের লোকেরা মোটামুটি কম বেশি ঘরে ঘরে চাকরি পেয়ে গিয়েছিলেন। তো এরকম অনেক আশ্বাস দিয়েছিলেন হিউম্যান রাইটস, মানুষের অধিকার নিয়ে, কিন্তু তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠায় যতটুকু মনোযোগী ছিলেন, মানুষের অধিকার নিয়ে ততটুকু মনোযোগী ছিলেন না। এখন পর্যন্ত এই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থায় যারা বক্তৃতা করে বলতেন দুর্নীতিমুক্ত সমাজ চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আমরা খবর পাই তারা নিজেরাই দুর্নীতির বড় বড় মহারাজা। কয় সন্ত্রাস মুক্ত দেশ করতে চাই, নিজেরাই সন্ত্রাসের গডফাদার। এজন্য মানুষের অধিকার নিশ্চিত করে প্রত্যেকের দায়িত্ব যথাযথভাবে সুন্দরভাবে পালন করার মধ্য দিয়ে, চাহিদাকে অগ্রাধিকার দিয়ে যে সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, এটাই হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা। ইসলামী সমাজ ব্যবস্থা হবে এমন যে প্রত্যেক সদস্য এরকম ঘোষণা করবে। সূরা আল-আনআমের 162 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, শিখিয়ে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো বলো, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি কিংবা যাবতীয় ইবাদত, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মাউত, আমার ইন্তেকাল, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। আওয়াজ বাড়িয়ে বলুন তো, কার জন্য? আল্লাহ। ইসলামী সমাজ ব্যবস্থায় যারা বসবাস করবে, ইসলামের ধারক বাহক যারা হয়ে যাবে, তারাই প্রত্যয় ব্যক্ত করবে, কথা
মাধ্যমে আমাদের নামাজ হবে আল্লাহর জন্য, আমাদের কোরবানি কিংবা যাবতীয় ইবাদত হবে আল্লাহর জন্য, আমাদের জীবনটাও হবে আল্লাহর জন্য, আর মৃত্যুটাও হবে যার জন্য। আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? যদি এরকম হয় তাহলে সমাজ ব্যবস্থাও রেডিক্যাল চেঞ্জ আসবে, আর আমরা প্রকৃত মুসলমানের কাতারে শামিল হতে পারব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেলেন, বুখারীর বর্ণনা এসেছে, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য আর ঘৃণাও করলো আল্লাহর জন্য, দান করলো আল্লাহর জন্য, দান করার থেকে বিরত থাকলো আল্লাহর জন্য, সুতরাং সে যেন তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। ইসলামী সমাজ ব্যবস্থা ওই আলোকে গড়ে উঠবে। ভালোবাসা হবে আল্লাহর জন্য, ঘৃণা করা হবে আল্লাহর জন্য। অর্থাৎ ভালোবাসবো এমন ব্যক্তিদেরকে যারা সত্য সুন্দরের পথে চলে, আদর্শের পথে চলে, নৈতিকতার পথে চলে, চরিত্রবান হয়ে সুন্দরভাবে জীবন যাপন করে। একজন মুসলমান হয়ে আদর্শ সমাজ, ইসলামের সমাজের বাসিন্দা হয়ে কেউ কখনো দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, অন্যায়কারী মানুষের সাথে প্রতারণাকারী, আমানতের খেয়ানতকারী, ওয়াদা ভঙ্গকারী, বাটপার, চিটার, চাঁদাবাজদেরকে সমর্থন করতে পারে? সমর্থন করতে পারে। তাই নামে মুসলমান হতে পারে, কিন্তু যাদের মধ্যে আদর্শ নৈতিকতা থাকবে না তাদের সাথে মুসলমানের সম্পর্ক থাকবে? আওয়াজ বাড়ি বলুন, থাকবে। দান করবো, অকাতরে বিলিয়ে দেব, তুমি এটা আল্লাহর নির্দেশ, রাসূলের দেখানো পথে। এমন কোথাও আমরা ডোনেশন করব না যেখানে অবৈধ কিছু হয়ে, অবৈধ কোনো কাজে হারাম পথে, নিঃসন্দেহে অকল্যাণকর পথে কেউ কারো টাকা খরচ করতে পারবে না। এবং নিজেদেরকে ইসলামী সমাজের বাসিন্দা যারা হবে তারা আল্লাহর কাছে ওইরকম দোয়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে কারিমায় সেই দোয়াটা শিক্ষা দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সবাই পড়ি আমিন। আমরা দুনিয়াতে হাসানা চাই, কল্যাণ চাই, আখিরাতেও চূড়ান্ত হাসানা, কল্যাণ চাই, আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। ইসলামী সমাজ ব্যবস্থার আরেকটা স্বরূপ, সৌন্দর্য যদি গ্রহণ করতে চাই তাহলে আল্লাহ রাসূলের আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস আমাদেরকে ভালো করে জানতে হবে। দিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাসূল বললেন, আদ-দীন ওয়ান নাসিহা, দিন মানে হলো কল্যাণ কামনা। সালাসান, আল্লাহ রাসূল কথাটা 3 বার বললেন। কয়বার? 3 বার বললেন। কুলনা লিমান, জিজ্ঞেস করা হলো, বলা হলো কাদের কল্যাণ কামনা করব, কার কল্যাণ কামনা করব? কালা, এবার আল্লাহ রাসূল জানায়া দিলেন, লিল্লাহি, 1 নম্বরে আল্লাহর জন্য, 1 নম্বরে কল্যাণ কামনা করব আল্লাহর জন্য, 2 নম্বরে কার কল্যাণ কামনা করব? ওয়ালি রাসূলি, তার রাসূলের জন্য। এরপরে 3 নাম্বার, কিসের কল্যাণ, কার কল্যাণ কামনা করব? ওয়ালি কিতাবি, তার কিতাব সমূহের। এরপরে কাদের কল্যাণ কামনা করব? আল্লাহ রাসূল জানায় দেন, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, যারা মুসলমানদের মধ্যে নেতা, যারা মুসলমানদের নেতৃত্ব দেয় তাদের জন্য। এবং সর্বশেষ জানিয়ে দিলেন কাদের কল্যাণ কামনা করব? ওয়া আম্মাতিহিম, এবং আপামর জনসাধারণের। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কল্যাণ কামনা করি, আল্লাহর জন্য কল্যাণ কামনা করি। এরপরে আমরা আল্লাহর রাসূলের কল্যাণ এবং নবী রাসূলদের কল্যাণ কামনা করব।
এবং যে কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন তার কল্যাণ আমরা কামনা করব। এরপরে আমরা এই কোরআনের আলোকে, হাদিস সুন্নাহর আলোকে যারা নেতৃত্ব দিচ্ছেন, দায়িত্বশীল হিসেবে ভূমিকা পালন করছেন, তাদের কল্যাণ কামনা করব। এরপরে আপামর জনসাধারণের সবার জন্য কল্যাণ কামনা করব। এই নীতিটা শিক্ষা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং একে অপরের ক্ষতি করার কোনো সুযোগ নাই, বরং কল্যাণ কামনা করার নাম হলো ইসলাম। আর দ্বীন ওয়ান নাসিহা। আল্লাহ রাসূল এমন এক জামানায় এই দুনিয়ায় আসলেন, যেই জামানা, যেই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, দায়েজ ও ইগনোরেন্স, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ। ওই যুগে মানুষের চরিত্র বলতে কিছু ছিল না, আদর্শ বলতে কিছু ছিল না। আউস খাজরাজ দুইটা গোত্রের নাম আপনারা শুনেছেন। তারা কারণে অকারণে, বড় কারণে ছোট কারণে, বিনা প্রয়োজনে বছরের পর বছর যুদ্ধ করত, মারামারি কাটাকাটি করত। তাদের স্লোগান যেন ছিল মাইট ইজ রাইট, যুগ যার মূল্য তার। একে অপরের কল্যাণ কামনা করত না, অকল্যাণ কামনা করত। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ওই সমাজের যে মারামারি, হানাহানি, কাটাকাটি, জুলুম চলতো, এটাকে দূর করার জন্য শুধু নবী হওয়ার পরে ভূমিকা রাখেন নাই। কিশোর বয়সে, মরল্লাস, তার বয়স যখন 17 বছর, হিলফুল ফজল যে সংগঠনের নামে আপনারা এই মাহফিলের আয়োজন করেছেন, হিলফুল ফজল কায়েম করার মাধ্যমে সমাজ থেকে জুলুম দূর করতে চেয়েছেন, অশান্তি দূর করতে চেয়েছেন, শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, মুসলিমদের পাশে থেকেছেন, অনাচার অবিচার কুসংস্কার দূর করতে চেয়েছেন। সুবহানাল্লাহ। এবং নবুয়ত পাওয়ার পরে ওই জাহিলিয়াতের অন্ধকারে ডুবে থাকা মানুষদের মাঝে এমন হেদায়েতের আলো ছড়িয়ে দিলেন, যারা ছিল পৃথিবীর সবচেয়ে খারাপ, তারা হয়ে গেল পৃথিবীর সবচেয়ে উত্তম। খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। এবং বিশ্বনবী জানালেন মুসলমান হলো তারা, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো সেই ব্যক্তি, তার নাম হলো মুসলমান। ওই ব্যক্তি মুসলমান যার হাত থেকে এবং জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। হাত দ্বারা শক্তি বোঝানো হয়েছে, আর জিহ্বা দ্বারা কথাবার্তা বোঝানো হয়েছে। আজকে মুসলমান নামধারী লোকদের মধ্যে এমন লোক পাওয়া যায়, হাত মানে শক্তি, শক্তি পেলেই জুলুম চালায় নাকি চালায় না। আয়না ঘর তৈরি করে যেই পাশবিক নির্মম কায়দায় জুলুম চালানো হয়েছে। গুম হয়ে যাওয়া অনেক পরিবারের সদস্যরা, সেই পরিবারের সদস্য আদৌ বেঁচে আছে নাকি দুনিয়াতে নাই এখনো নিশ্চিত হতে পারে নাই। এরা দাবি করতো ঘুম থেকে উঠার পরে এরা যায় নামাজ খুঁজত। এরা বলতো ওরা ওদের অনুসরণকারী যারা দলীয় নেতা কর্মী প্রাউড ফিল করতো, আর বলতো আমাদের নেত্রী এমন নেত্রী, উনি নিয়মিত কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াতকারী কোন জায়নামাজের সাথে সম্পৃক্ত কোন নামাজি লোক খুন করা দূরের কথা, অন্যকে খুন করার নির্দেশ দেয়া দূরের কথা, মানুষের অকল্যাণ করার নির্দেশ দিতে পারে? আওয়াজ বাড়ি বল, নির্দেশ দিতে পারে? মুসলমান নাম বলার পরে যারা খুন করেছে, গুমকারী, জুলুমবাজ, নির্যাতনকারী, কিয়ামত পর্যন্ত এরকম অন্যায়কারী লোকেরা নিজেকে মুসলমান দাবি করতে পারে, কিন্তু প্রকৃত অর্থে এরা মুসলমানের কাতারে কখনোই শামিল হতে পারে না। জীব আছে বলেই, কথাবার্তা বলতে সুযোগ আছে বলেই আমরা কখনোই কাউকে কষ্ট দিতে পারি না, কখনোই কাউকে আঘাত করতে পারি না, এক মুমিন আরেক মুমিনের কলিজাকে ফুরফুর করতে পারি না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুসলিমু আখুল মুসলিম। মুসলমানরা পরস্পর ভাই ভাই, সেই হিসাবে সৌহার্দ্য, সৌন্দর্য, ভালোবাসা দিয়ে আমরা একে অপরের নিরাপত্তা দেব। ইসলামের সমাজের পরিচয় হলো এমন একটা সমাজ আমরা গড়ে তুলতে চাই যেখানে হাতের দ্বারা মানে শক্তির দ্বারা একে অপরের উপর জুলুম চলবে না। অথচ পলিটিক্যাল দিক বাদ দেন, গ্রামে গঞ্জে এমন আছে অনেক প্রভাবশালী লোকেরা, জায়গা জমির মালিক, তাদের জায়গা জমির আশপাশে যদি গরিব দুর্বল কোন লোকের জায়গা থাকে, তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে ওই জমিটা দরকার, আর ওই ব্যক্তি তার এক টুকরো জমি বিক্রি করতে চায় না, জোর করে বিভিন্ন কলা কৌশল করে জমি দখলে নিয়ে নেয়। এরকম লোক মনে জীবনেও লক্ষ্মীপুরে আপনারা দেখেন না।
কেমনে এটা সম্ভব? অনেক নামাজের মধ্যে লোক আছে, একেবারে ছোটখাটো সাধারণ উদাহরণ দেই, এবার আউয়াল ওয়াক্তে ফজরের সালাত আদায় করে ক্ষেত খামারে চলে যায়, ডানে বামে তাকায়, কোনো লোক নাই, আইন ঠেলাঠেলি করে, এরকম লোক তো অন্তত পক্ষে নাই। তাহলে কেউ যদি মুসলমান হয়, আমরা এমন একটা সমাজ গড়ে তুলতে চাই, কারো শক্তি থাকলে, সুযোগ থাকলে, সামর্থ্য থাকলে একে অপরকে কষ্ট দেবে না, একে অপরের সম্পদ ভোগ করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের সম্বোধন করে জানায় দেন, হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, খেয়ে ফেলো না, দখল করে নিও না। 15.5 বছর অমুসলিম ভাইরা মনোযোগ দিয়ে শুনুন, আপনাদেরকে তারা বলতো আমাদের কাছে তোমরা একেবারেই নিরাপদ, কিন্তু খোঁজ খবর নিলে দেখবেন আপনাদেরকে তারা ক্ষমতায় থাকলেও আপনাদেরকে ব্যবহার করেছে, ক্ষমতা না থাকলেও আপনাদেরকে এরা ব্যবহার করে। এরা ক্ষমতায় থেকে আপনাদের অনেক সম্পদ, অনেক অনেক অধিকার তারা হরণ করেছে, আর ক্ষমতায় না থাকলে আপনাদেরকে সিম্পাথাইজ হয়ে যায়, এমন ভাবে আপনাদেরকে ম্যানেজ করতে পারে যে আপনারা মনে করেন তাদের কাছে আমরা নিরাপদ না। 5 আগস্টের পরে একটানা 4 দিন উলামায়ে কেরাম, তাওহীদ প্রিয় মানুষ, ইসলামের পথের পথিক, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, দায়িত্বশীলরা উপাসনালয়গুলো, মন্দিরগুলো পাহারা দিয়ে প্রমাণ করেছেন আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে, উঁচু নিচু, ধনী গরিব সকল মত পার্থক্যকে দলিত মথিত করে আমরা একটি সুখী সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। আবার আমাদেরকে নিয়ে অনেকেই ট্রল করে, ওরা আর কি বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রল করে, পাহারা দিছিলেন তো খাইছেন, আপনাদের সাইফুল ইসলাম আলী ভাইকে তো শেষ করে দিন। আমরা এত দুঃখিত নই, কারণ আমরা যদ্দূর খবর নিয়েছি সবাই কিন্তু এই কাজের সাথে যুক্ত নন। কিছু দিকহারা, পথহারা, মিসগাইডেড জালেমদের ট্রাম্প কার্ড হিসাবে তারা নিজেদেরকে ব্যবহার করে তাদের ধর্মেরও তারা অবমাননা করেছে। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের নিজস্ব দিন, নিজস্ব ধর্ম, রিলিজিয়াস পারসন যারা আপনাদের ধর্মে থেকে যারা অন্যায় করতে চায়, আপনারা ঐক্যবদ্ধভাবে তাদেরকে বরখাস্ত করে আপনাদের কাছ থেকে আলাদা করে দিন। একজনের কারণে, কিছু লোকের কারণে সবার বদনাম কেন হবে? ইসলামের সমাজ হলো এমন একটা সমাজ, এমন একটা পরিবেশ যেখানে আমরা সবার নিরাপত্তা, কল্যাণ নিশ্চিত করব। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر كنتم خير أمة তোমরাই সর্বোত্তম জাতি উখরিজাত লিন-নাস তোমাদেরকে বের করা হয়েছে, প্রেরণ করা হয়েছে মানুষের জন্য। মুফাসসিররা বর্ণনা করেন মানুষের জন্য তথা মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার অসৎ কাজে নিষেধ করবে। সুতরাং আমরা যারা আল্লাহর গোলাম হিসেবে নিজেকে দাবি করি, মুমিন মুমিনা হিসেবে দাবি করি, যারা ঘোষণা দেই ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত, নিশ্চয়ই আমি মুসলমানের অন্তর্ভুক্ত আর মুসলিম, যারা এই পরিচয় দেই তারা মানুষের কল্যাণ করে যাব, অকল্যাণকর কোনো কাজ করা যাবে? আওয়াজ বাড়িয়ে বলুন, যাবে? ইসলামী সমাজের বৈশিষ্ট্য, 1 নাম্বার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কোরআন সুন্নাহর আদর্শের আলোকেই এই সমাজ চলবে। আদর্শের মাপকাঠি হবে কোরআন এবং সুন্নাহ। আবারও বলছি, এবং আত্মবিশ্বাসের সাথে, আস্থার সাথে আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, কোরআন হাদিস সুন্নাহর আলোকে এটাই আদর্শের মাপকাঠি বলে অন্য ধর্মের লোকেরাও ঠকবে না।
অনেকেই তো বক্তৃতায় মদিনা সনদের কথা বলেছেন, কিন্তু আসলেই মদিনা সনদ কি, মদিনা সনদের ধারাগুলো কি ছিল, ওরা কি আসলে পড়েছে, পড়লে কি মানার চেষ্টা করেছে? যদি মদিনা সনদকে একটা মডেল হিসাবে গ্রহণ করে শুধু বাংলাদেশ নয়, গোটা দুনিয়ার যে কোনো দেশে ইসলামকে কেউ মানুক আর নাই মানুক, মদিনা সনদের মাধ্যমে আল্লাহ রাসূল যে শ্রেষ্ঠ একটা নজির স্থাপন করেছিলেন, একটা কনস্টিটিউশন, কিছু ধারা তৈরি করেছিলেন, এটাকে কিন্তু যদি ফলো করতে পারে, ইত্তেবা করতে পারে, অনুসরণ করতে পারে, যেখানে এটার অনুসরণ হবে সেই জায়গাটা শান্তির বসুন্ধরায় পরিণত হবে, কোনো সন্দেহ নাই। ইসলামী সমাজের অনন্য বৈশিষ্ট্য কোরআন হাদিস, কোরআন সুন্নাহ আদর্শের মাপকাঠি। আল্লাহ তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে কারিমে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, আনুগত্য করো আল্লাহর রাসূল। এবং সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য একমাত্র আল্লাহ রাসূলেই রয়েছে, আল্লাহ রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। জর্জ বার্নার্সের মতো একজন জগৎ বিখ্যাত দার্শনিক মন্তব্য করেছেন, আল্লাহ রাসূলের চারিত্রিক সৌন্দর্য বর্ণনা করেছেন। এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল মেকার, এজ এ ল গিভার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, as a messenger, as a commander, Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. Allahu Akbar. পিতা হিসাবে, শিক্ষক হিসাবে, আইনদাতা, আইন প্রয়োগকারী হিসাবে, যদিও এখানে একজন অমুসলিম দার্শনিক তো ইসলামের মূলনীতি সব তার জানা থাকতে হবে এটা জরুরি না। আইনদাতা মূলত একজন, তিনি কে? কথা বলে না, তিনি কে? আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টিকার। কথা বলে না, সৃষ্টিকার। এই জমিনে আইন চলবে কার? ইসলামের দলের জবান থেকে যখন স্লোগান হয় আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, অনেকেরই মনের অবস্থা তখন আর ভালো নাই। 5 আগস্টের পরে বন্ধুরাও কিছু শত্রুতে পরিণত হয়েছে। মিডিয়ায় ইসলামপন্থীদের নিয়ে দায়িত্বশীল রেসপন্সিবলদের নিয়ে আলোচনা, সব জায়গায় ইসলামপন্থীরা ইন্টারভিউ নিলে, জরিপ করলে সবাই খালি কয় 53 বছর দেখছি, এবার একটু দেখি না, টুপিওয়ালাদের দিয়ে দেখি না। টুপিওয়ালাদের দিলে ইনশাল্লাহ অন্তত এই আস্থা রাখতে পারবেন, একটা দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, শান্তি পাওয়ার নিরাপদ বাংলাদেশ টুপিওয়ালারা ছাড়া আর কেউ দিতে পারবে না। 2001 থেকে 2006 দুজন মহান ব্যক্তি 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল গোয়েন্দা সংস্থা এই 5 বছরে সবসময় সক্রিয় ছিল। সাংবাদিকরা অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছে, অবজারভেশনে তাদের ছিল, কিন্তু কোন সাংবাদিক, গোয়েন্দা সংস্থা, কোন উইং 2 টাকার দুর্নীতির অভিযোগ প্রকাশ করতে পারে নাই। সুতরাং এটা প্রমাণিত সত্য, আল্লাহ যদি চায়, আপনারা যদি আস্থা রাখেন, নীরব ব্যালট বিপ্লব যদি ঘটাতে পারেন, আর আপনারা যদি সাথে থাকেন, আল্লাহর উপর ভরসা করে রাসূলের আনুগত্যকে সামনে রেখে, আগামী দিনের বাংলাদেশ ইসলামপন্থীদের কোরআন হাদিস সুন্নাহর আলোকেই বাংলাদেশ ইনশাআল্লাহ। কারো অধিকার নষ্ট করে, কারোর উপর জুলুম চালিয়ে নয়, ন্যায় এবং ইনসাফ কাকে বলে কত প্রকার ও কি বাস্তবে সেদিন দেখতে পারবেন ইনশাআল্লাহ। তাইলে আল্লাহ রাসূল আইনের প্রয়োগ করেছেন, আল্লাহর পক্ষ থেকে আইন পেয়েছেন, সেটাকে কার্যকর করেছেন। এরপরে রিফর্মার অফ দ্য সোসাইটি, সমাজের সংস্কারক হিসেবে বিশ্বনবী যে অবদান রেখেছেন, এটা কিয়ামত পর্যন্ত এরকম নজির কেউ স্থাপন করতে পারবে না। কুসংস্কারে ভরপুর ছিল আরবের সেই জনপদ মক্কা, পবিত্র ভূমিটা অপবিত্র হয়ে গিয়েছিল, কিন্তু তিনি এমন ভাবে গড়ে তুললেন, এত কত পবিত্রতা ছড়িয়ে পড়ল, মক্কা মদিনার চাইতে সম্মানজনক স্থান দুনিয়াতে আর আছে? যদিও 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 শয়তানের পদাঙ্ক অনুসরণকারীরা সেই মক্কা মদিনার পরিবেশকে কিছুটা কলুষিত করতে চাচ্ছে, তবে হতাশ হওয়ার কারণ নেই, হতাশ হওয়ার কারণ নেই, নিরাশ হওয়ার কারণ নাই। আল্লাহর ফয়সালা আসলে ওই সব সীমা লঙ্ঘনকারীরা একেবারে ধুলোর সাথে মিশে যাবে, তাদের পাওয়ার অ্যাপ্লাই করার আর সুযোগ থাকবে না।
আল্লাহ তুমি মক্কা মদিনা সহ মুসলিম অধ্যুষিত জনপদগুলোকে তুমি হেফাজত করো, গোটা দুনিয়াকে শান্তিময় নিরাপত্তার একটা বসুন্ধরায় রূপান্তরিত করো। আওয়াজ বাড়িয়ে বলে আমিন। আল্লাহ রাসূল সমাজ সংস্কারে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন রেখে গিয়েছেন, দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমরা যদি সেটার আলোকে আমাদের সমাজকে সাজাতে পারি, ইনশাআল্লাহুল আজিজ আমাদের সমাজও একটি সুন্দর শান্তিময় নিরাপত্তাময় সমাজে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। দেখুন আজকে কত মানুষ অর্থনৈতিক সংকটে আছে, ধনীরা ধনী হচ্ছে, কথায় কথা চলে আসে, ওদের কথা এত মনে হয় কেন জানি না। একজন দরবেশ হিসাবে খ্যাত সালমান ফারসি, উনার নাম সবাই বলতো দরবেশ, কিন্তু পালানোর সময় উনি ক্লিন শেভ করে দাদা বাবু হয়ে পালাতে চাইলেন, তাও পারলেন না। কি অবস্থা! তো এরা শোষণ করেছে, কুক্ষিগত করেছে অর্থনীতিকে। বাংলাদেশের সম্পদগুলো সব অধিকাংশ সম্পদ বাইরে এরা পাচার করেছে। দেশে অর্থনৈতিক যে সংকট, এর পিছনে 15.5 বছরের ওই জালেমরা যারা জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। তবে পর্যায়ক্রমে তাদের সেই বিভিন্ন প্রতিষ্ঠান এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করা হয়েছে। কাটা দিয়ে আবার কাটা তুলতে হবে। যদি প্রপারলি দায়িত্ব পালন করা যায়, আশা করা যায় আইনের আওতায় তো তারা আসবে। সাথে সাথে বাংলাদেশ থেকে পাচার হওয়া সকল সম্পদ লুণ্ঠনকারী যারা লুণ্ঠন করেছিল, সেই আমানত জনগণের কাছে আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দাও, আমিন। এরপরে ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো ঈমান আর আমলের সমন্বয় থাকতে হবে, কথার কাজের মিল থাকতে হবে। সমাজে যারা আমরা চলবো, কথার কাজে মিল। শুধুমাত্র নেতাদেরকে, দায়িত্বশীলদেরকে, মন্ত্রীদেরকে, এমপিদেরকে, চেয়ারম্যানদেরকে দোষারোপ করে লাভ নাই। আমাদের মধ্যেও ঝামেলা আছে, আছে না নাই? এজন্য আমরা যেন কথার কাজের সুন্দর সংমিশ্রণ ঘটাতে পারি, এরকম একটা সমাজ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। যেমন আমি আপনাদেরকে সূরা আসরের সেই আয়াতগুলো একটু স্মরণ করিয়ে দিয়ে শুধু অনুবাদ করলেই যথেষ্ট। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وتواصوا بالحق وتواصوا بالصبر والعصر সময়ের কসম ইন্নাল ইনসানা লাফী খুসর নিশ্চয়ই মানুষ রয়েছে ক্ষতির মধ্যে ইল্লাল্লাযীনা তারা ছাড়া যারা আমানু ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত আমলে সালেহ করেছে ওয়া তাওয়াসাউ বিল হক হকের তাগিদ দিয়েছে ওয়া তাওয়াসাউ বিস সবর সবরের তাগিদ দিয়েছে। এজন্য আমাদের ঈমান আমলটা যেন সমৃদ্ধ থাকে, কথার কাজের মিল থাকে। এরপরে ইসলামী সমাজের অনন্য বৈশিষ্ট্য মানবতার ভিত্তিতে সমাজ গঠন। মানবতার ভিত্তিতে সমাজ গঠন, সকল মানুষকে নিয়ে একটা মানবিক সমাজ গড়ে তুলতে হবে। সূরা ইউনূসের 19 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন ওয়ামা কানান নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদা। আল্লাহু আকবার। আমি মানুষকে এক জাতি হিসেবে সৃষ্টি করেছি। আমরা কয় জাতি? যা ভাগ ভাগ হয়েছে এটা আমাদের কারণে, আমাদের বংশের বড়াই, সমাজের বিভিন্ন আমাদের দ্বন্দ্ব, পারস্পরিক আমাদের অনেক হিংসা প্রতিহিংসা বিভাজন তৈরি করেছে। কিন্তু আল্লাহ এক জাতি সৃষ্টি করেছেন, কারণ মূলত খালিক একজন, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? এরপরে ইসলামী সমাজের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে? আর অল্প সময় কথা বলি, একটু পরে শেষ করে দেবো। শুধু বৈশিষ্ট্যগুলো বলে আরো অনেক বিষয় আছে, সেদিকে আলোচনা করলে এই আলোচনাটা একদিনেও না, কয়েকদিন সময় নিয়ে 2 ঘন্টা করে আলোচনা করলে সম্ভব হতো। আমরা সার নির্যাস এই আর অল্প বৈশিষ্ট্য আছে, এটা বলে আমরা শেষ করব, কারণ বৃষ্টি আবার বেড়ে গিয়েছে। আল্লাহ তুমি আমাদের এই সময়দানটুকু কবুল করে না, বলে না। আমি এত কষ্ট করে স্যাক্রিফাইস করে ভেজা ময়দানে
যারা আসলে নিজের অনুপ্রেরণা পেলাম, অন্য মাহফিলে গিয়ে আপনাদের কথা বলবো, আপনাদের জন্য দোয়া করবো, উৎসাহ দেব, এটা আসলে অনেক অনুপ্রেরণা। আল্লাহ তুমি কবুল করো, আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। তাহলে ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো দায়িত্ব ও অধিকার নির্ধারিত, দায়িত্ব এবং অধিকার নির্ধারিত থাকবে। আল্লাহ রাসূলের বর্ণনায়, বুখারী এবং মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূলের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতি। সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা আছে না নাই? আরো আস্তে বলুন, আওয়াজ বাড়িয়ে বলুন, বলো তো জবাবদিহিতা কার কাছে? আওয়াজ বাড়িয়ে বলুন, কার কাছে? এবং আমরা দায়িত্ব এবং অধিকার নিশ্চিত নির্ধারিত ভাবে পালন করে আমরা কি করব? মানুষের কল্যাণ নিশ্চিত করব। রাসূলের আরেকটি বর্ণনা, আল্লাহ রাসূল সেই কাজটি করে গিয়েছেন, আমাদের শিখিয়েছেন, খায়রুন নাস, মানুষের মধ্যে উত্তম মানুষ হলো সেই ব্যক্তি মান ইয়ানফাউন নাস, যে মানুষের কল্যাণ করে। আমরা মানুষের কল্যাণ করব, কখনোই অকল্যাণ করা যাবে না, অকল্যাণ করা যাবে যাবে না। এরপরে ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো, ইসলামী সমাজ হবে ন্যায়ের পতাকাবাহী, অন্যায় কিছু চলবে না, কোনো বৈষম্য চলবে না, ন্যায় এবং ইনসাফ কায়েম হবে। ইসলামী সমাজ হবে শ্রেষ্ঠ সমাজ। সূরাতুল বাকারার 213 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেছেন, কানান নাস উম্মাতান ওয়াহিদা, মানুষ একই সমাজভুক্ত। সুতরাং বিভক্তির যত বেড়াজাল আছে, সকল বেড়াজাল ছিন্ন বিচ্ছিন্ন করে আমরা যেন একটা সোসাইটি, একটা সুন্দর সমাজ, একটা সুন্দর পরিবেশ, একটা শান্তিময় বসুন্ধরা যেন বিনির্মাণ করতে পারি। আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই যে পয়েন্টগুলো বললাম, এগুলো অন্যদের উদ্দেশ্যে বলেছি না, আমাদের উদ্দেশ্যে। যারা শুনেছেন তারা যেন আমরা, আর কেউ শুনুক আর নাই শুনুক, আর কেউ বুঝুক আর নাই বুঝুক, অন্তত আমরা যারা বললাম, আমরা যারা শুনলাম, আমাদের চিন্তা চেতনায়, কর্মে, বাস্তবতায় যেন এই আদর্শগুলো ফুটে ওঠে। তাহলে আজকে হিলফুল ফুজুল যুব সংগঠন এবং প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আব্দুর রশিদ চেয়ারম্যান সাহেবের পুরাতন বাড়ির বিদ্যালয় ময়দানে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আমরা ইসলামী সমাজ ব্যবস্থার পরিচিতি, ইসলামী সমাজ ব্যবস্থার সুন্দর বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, এমন একটি পরিবেশ আমরা তৈরি করতে চাই, যেখানে হানাহানি, সংঘাত, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, ক্ষতি করার চিন্তা, মানসিকতা কারোর মধ্যে থাকবে না, বরং একে অপরের ওয়েল উইশার, কল্যাণকামী, শুভাকাঙ্ক্ষী, একে অপরের আপনজন হিসেবে আমরা যেন কাজ করতে পারি। আমরা যেন আল মুসলিম কাজাসাদিন ওয়াহিদ, একটা দেহের মতো ঐক্যবদ্ধ থাকতে পারি, বুনিয়ানুম মারসুসের মতো, সীসা ঠালা প্রাচীরের মতো যেন একটা সুন্দর পরিবেশ, সুন্দর পরিবার, সুন্দর সমাজ, সুন্দর দেশ, সুন্দর রাষ্ট্র আমরা গঠন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। কথাবার্তায় ত্রুটি বিচ্যুতি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যেই কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা বক্তা, আয়োজক, শ্রোতাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।